গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সোন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, আর এখন বাজে 9:10। এই যে 9:10 বাজে। এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছো, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো রেডি শেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। তো বেরোবো, অনেক দূর যাব, হ্যাঁ 60 কিলোমিটার দূর রাস্তা যাব। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর কয়েকদিন কিন্তু দারুণ দারুণ ব্লগ পাবে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগ। কয়েকদিন রেগুলার দেখতে থাকো, আশা করি ভিডিওগুলো খুবই ভালো লাগবে তোমাদের। তো চলো, এখন রেডি সেডি হয়ে গেছি, ছেলে আমি দুজনে, মাও যাবে। তো তিনজনে মিলে যাব। কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো। আর তোমরা যদি কেউ বুঝে থাকো, অবশ্যই কমেন্টে লিখে ফেলো। তো চলো, আর বক বক করে টাইম নষ্ট করবো না। তো এখন যাওয়া যাক। এখন রেডি সেডি হয়ে গেছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। এই যে আমার একটা পার্স হয়েছে, আর এই ব্যাগটাই হয়েছে, বেশি জিনিসপত্র নিইনি। তো এটাই হয়েছে। তো কয়েকদিন থাকবো, 3-4 দিনের ব্লগ পাবে তোমরা। তো যাই হোক, চলো এখন বেরিয়ে যাই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমরা সবাই রেডি সেডি হয়ে গেছি। আমি, ছেলেও ওইখানটায় বসে আছে। চলে আয়। আর এই যে মা। তো রেডি সেডি হয়ে গেছে, এখন বেরোবো। আর এখন বাজে মনে হয় কটা বাজে, 11টা। 11টা, 10:56। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি সেটা যাবো। তো বন্ধুরা, এখন অনেকক্ষণ আগে বাসে উঠে পড়েছি। এখন বাজে 11টা, কত তো ঘর থেকে বেরিয়েই বাসে উঠে পড়েছি। আর এখন বাজে 12টা। কটা বাজে? 12টা 11, মানে 1 ঘন্টার বেশি বাসে উঠে পড়েছি। তো বাসে যাচ্ছে এইদিকে আমি আর এই যে ছেলে। অনেক দূর বললাম, 60 কিলোমিটার, এখন অনেকটাই বাকি। 45 মিনিটের মতো বাসে বাকি রয়েছে। এইদিকে শুধু ছিল বেশি। এবার তোমাদেরকে একটা দিলাম, এইদিকে প্রচুর ছিল। এবার কোথায় তোমরা কমেন্টে লিখে পারো। এই যে লিপস্টিকটা পরে রয়েছি না, এইটা আমি সেদিনে কিনেছিলাম, ম্যাচ করছি হাতে। এটা 50 টাকা কিনে গেছে, ভালো। তো বন্ধুরা, আমরা কোথায় এসেছি তোমাদেরকে একটা হিন্টস দিচ্ছি। কিছুদিন আগে পশ্চিম মোবাইল শোরুম এইখানে উদ্বোধন হয়েছে, এই মাস 2-3 আগে। এই জায়গাটায় এসেছি, তো দাঁড়া দেখাচ্ছি তোমাদের। এই দেখো কৌশিক মোবাইল শোরুম, এই দেখো। তো বন্ধুরা, কৌশিক মোবাইল ছেড়ে এখন কিন্তু ব্রিজে উঠে পড়েছে। আর ব্রিজের এখান দিয়ে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। তো এটা হচ্ছে ময়নার যে রাস, তোমরা জানি অনেকেই জানো, যেটা ময়না রাসের কদমা বিখ্যাত। সেই যে রাসটা হয় কিন্তু রাজার বাড়ি থেকে। সেই যে কিছুদিন আগে তোমাদের সঙ্গে আগের বছর ভিডিও শেয়ার করেছিলাম, জানি যারা পুরনো বন্ধু তারা দেখেছো, আর যারা নতুন বন্ধু তো তারা দেখে নাও। এটা হচ্ছে সেই রাজা মশাইয়ের বাড়ি। তো যে বাড়ি কিন্তু আমি অলরেডি ভিজিট করেছিলাম। তোমরা যদি কেউ জানতে চাও, অবশ্যই আমার ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো সেই রাজার বিখ্যাত রাজার বাড়ি আজকে দেখো বাসে বসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, এখন ময়না থেকে অনেকটাই চলে এসেছি। আর দেখো এদিকে শুধু ঝিল আর ঝিল। আর তোমরা বুঝেই গেছো আমি কোথায় এসেছি। তো ঠিকই ধরেছো, আমি অন্নপূর্ণায় এসেছি, মামার বাড়ি। তো দারুণ দারুণ গ্রামের ব্লগ পাবে তোমরা। আর এখানকার দেখো একটা বিখ্যাত মন্দির, যেটা নতুন পুকুর নামে পরিচিত, দুর্গা মন্দির, যেখানে কিন্তু বাসন্তী পুজো হয়। তোমরা কারা কারা এই মন্দিরে ভিজিট করেছো আর বাসন্তী পুজো দেখেছো, অবশ্যই কমেন্টে জানিও। তো আমি ছোটোবেলায় দেখেছিলাম, বাট এখন অনেক দিন আমার দেখার সুযোগ হয়নি। জানি অনেক দূর দূর থেকে অনেকেই আসেন এই মন্দিরে, কিন্তু এই মন্দির খুবই জাগ্রত।
আর এই মন্দিরে কিন্তু খাওয়ানো হয়, 5-6 হাজার লোক খাওয়ানো হয়। তো যাই হোক, তোমরা কারা কারা ভিজিট করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনোদিন সুযোগ হয় অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মন্দিরটা। তো এই যে দেখতেই পাচ্ছ মন্দিরের গেট, আর ওই দূরে মন্দিরটা দেখা যাচ্ছে। তো এই মানে মন্দিরের অনেক মাহাত্ম্য রয়েছে। পরে একদিন যেদিন আমি যাব তোমাদের সঙ্গে কিন্তু এই ভিডিওতে শেয়ার করে দেব। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো এই যে নেমে গেছে, এখান থেকে মিষ্টি নিচ্ছে। আর এখানকার ফেমাস মিষ্টি হচ্ছে এইটা, ছানার গজা। বাবু খাবি ছানার গজা? হ্যাঁ, এই তো সাদা মিষ্টি আছে সেই। একটা বরবটি গাছ দেখ কত বড় হয়েছে। আর তোমাদেরকে ইনফরমেশন দিয়ে আমি চলে এসেছি মামা বাড়ি। এই যে দেখ, এই বরবটিটা খালি লম্বা দেখো, 1 হাত 1 চাক্ষর আমি মাপলাম আমার হাতে। এত বড় বড় বরবটি হয়েছে, প্রচুর হয়েছে। এই দেখ কত বরবটি হয়েছে, এত বড় বরবটি আমি তো দেখিনি কোনোদিনও। কত বরবটি হয়েছে দেখতে পাচ্ছ, খুব ফুল ধরেছে দেখো। বরবটি দেখেছি এত লম্বা, ওইটা তো 1 চাক্ষর। এই দেখো, এটা একটা পুকুর, ওই একটা পুকুর। চলো পরে শেয়ার করবো। কি গরম লাগছে, চলো দিদাদের কাছে যাই। কত সবজি দেখো, লাউ গাছ লাগিয়েছে। এই মন্দিরটা হয়েছে তখন ছিল না। গরু। গুড আফটারনুন বন্ধুরা, তো আমরা চলে এসেছি মামা বাড়ি। খুব ভালো করেছো। তো এইখানে কাঁথির গাছে কত কলা হয়েছে, সেই যে ঝিলে মাছ ধরা হয়েছিল না, সেই ঝিলে। বাপরে বাপ, একটা কলা গাছে কলা হয়েছে দেখো। এই একটা, ওইদিকে 2টো কলা গাছে 2টো কলা হয়েছে। এই একটা কলার কাঁদি, কি কলা জানি না। দেখো প্রত্যেকটা কলা গাছে কলা হয়েছে। মানে বলে না ঝিলের মাটি খুব সুন্দর, আনারস হয়ে আছে। দাঁড়া বাবু, দেখ শুধু কলা কাঁদিটা। ওটা ওটা ওইটা তো বাবু খেজুর গাছ, ওটা মামা দাদুদের গাছ। এই দেখ দেখ, পাইনাপেল। দেখেছিস কোনোদিন পাইনাপেল হতে? না দেখিনি। কত সুন্দর লাগছে দেখতে। এটা মামা দাদুদের। কি সুন্দর, না এটা তো ছোট না, এটা বড় হবে, তো গ্রিন কালার হবে, অরেঞ্জ কালার। এই ঝিলটাতেই আমরা মাছ ধরেছিলাম। যখন মাছ ধরা তুই কোথায় ছিলিস? ওই দেখ কত কলা কাঁদি হয়ে আছে, প্রত্যেকটা কলা গাছে। এই দেখি একটা কলা আছে, কি গাছ? এই ঝিলটাতে সেই মাছ ধরা হয়েছে। কত চারদিকে, এইদিকে ঝিল। ও দেখো দেখো, এখানে পুকুর হয়ে আছে, এইখানে আমরা খেল। বন্ধুরা মাছের মেনুতে দেখো, গয়না বড়ি ভাজা, মামিদের বাড়িতে নিজের বানিয়েছে। আলু ভাজা, কুমড়ো ডাঁটার তরকারি, ভাত। এটা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলের শখ হয়েছে পুকুরে স্নান করতে নামবে। তো এখন এই যে আমাকে ছেলের সঙ্গে স্নান করতে নামতে হবে। তো পুকুরে কোনোদিনও নামবে না, ফার্স্ট টাইম স্নান করতে নামবে। পুকুরটাই নামবো। এই পুকুরটায় আমরা ছোটোবেলায় স্নান করতাম। জুতো খুলো। এই দেখো, এইগুলো দেখো ভুট্টা গাছ, কি সুন্দর। ভুট্টাটা দেখতে পাচ্ছি না, ওদিকটাই হয়েছে। তো চলো, ছেলে এখন স্নান করতে নামবে। তো বন্ধুরা এই যে ছেলে পুকুরে স্নান করতে নামছে, সাঁতার কাটতে শিখতেছে। আমার পায়ে ধর, পায়ে ধর না, এখানে ধর। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো। আচ্ছা আচ্ছা, এখানে জল মজা লাগছে। এই মানে সেই অন্নপ্রাশনের দিনে স্নান করছিল পুকুরে,
আর আজকেই স্নান করতে নামলো। আর পড়ে গেলে মজা লাগছে? হ্যাঁ মজা লাগছে? আরে এখন কটা বাজে? 3টা 3:30 বাজে। 3:30 সময় স্নান করতে নাম জানো, জলই করিস। আরে কিছু হবে না, জলে ওটা পড়ে যাবে। এই যে মা আর আমি, মা এখানটা বসে আছে। দাঁড়া না বাবু, এই যে স্নান করতে নামছি। আমি অনেকদিন পর পুকুরে নামছি। দাঁড়া বাবু, স্লিপ করে গেলে ফোন পড়ে যাবে। আমার ফোনে গ্লাস ট্লাস কিচ্ছু লাগানো নেই, ওটা অরিজিনাল সব ফুলে পালিয়ে গেছে, লাগানো হয়নি। কি হলো? ও কিছু হবে না, ও অনেক রক্ত পড়বে, তবে তারপরে তো সাঁতার শিখতে পারবে। ওটা ধানের বস্তা। এখানে গেঁড়ি দেখো মা কত। পায়ে গেছে, পড়ে গেছে গেঁড়ি। মাথায় ভিজে। এগুলো কি গেঁড়ি কে জানে? এগুলো খায়নি বলো। দেখা কেমন গেঁড়ি। কি বল, কেমন মজা পাইছিস? এটা তাকা। কি বল, মজা পাইছিস? হ্যাঁ, 2 বছর হলে এখানে 2 ঘন্টা থাকবো। এই 2 ঘন্টা? কালকে স্নান করবি? হ্যাঁ। আমরা একটু স্নান করি, ওকে একটু স্নান করাই, পরে আবার দেখা যাচ্ছে। তো বন্ধুরা, স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন বাজে 5:00, 4:51। তো স্নানটা কিছুক্ষণ আগেই করা হয়ে গেছে। দারুণ মজা করে স্নান করলাম। ওই যে ছেলে এখন হয়তো পুকুরে গিয়ে রিলস ভরে দিতে হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের জন্য কত কষ্ট করে আমি ভিডিও বানাই, রিলস বানাই। তো এখন পুরো দেখে বুঝতেই পারছো, অন্ধকার অলরেডি হয়ে গেছে। আর এখন বাজে 6:10, বুঝতেই পারছো। এই দেখো, স্ট্যান্ড নিয়ে এসেছি, ব্যাগে রয়েছে। এখন তো পুকুর পাড়ে ভিডিও করছি। এইখানে একটা গাছের মাথা রয়েছে, তোমাকে দেখাই। দেখো, ফোনের লাইট জ্বেলে এই জায়গাটায় ফোন রেখে ভিডিও করছি, মানে বুঝতে পারছো। কিন্তু তোমরা সেইভাবে সাপোর্ট করছো না। তো প্লিজ বন্ধুরা, একটু প্লিজ সাপোর্ট করো, বেশি বেশি করে। অনেক কষ্ট করে ভিডিও বানায়, পুরো অন্ধকার হয়ে গেছে, মশা খাচ্ছে। এদিকে পুরো পেছনে বন, দেখতেই পাচ্ছ। এই দেখো, পুরো পেছনে বন রয়েছে। এই বনের মধ্যে ভিডিও করছি, যা খড়খড় আওয়াজ হচ্ছে, ভয় পাচ্ছি। তো যাই হোক, চলো, অনেক কষ্টে 2টো রিলস বানিয়েছি। রিলসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন একদম দেখাই যাচ্ছে না, সেই জন্য মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে ভিডিও করছি। তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক। আবার এখানে বিকালকে সকালে এসে দেখা হবে। তো চলো, এই দেখো কতটা অন্ধকার, দেখো ফ্ল্যাশ জ্বেলে ভিডিও করছি, তাই তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, ছেলে ঘরে রয়েছে, চাটা খাই পরে। তো বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, যেটা শেয়ার করা হয়নি। আর এই দেখো পুঁটি মাছগুলো দেখো। তো এখানে কিন্তু প্রচণ্ড ঝিল, তো ঝিল থেকে বিকেলবেলা এখানে মাছের আড়ত বসে। তো সেখান থেকে বড় মামা কিনে পাঠিয়ে দিয়েছিল। তো দেখো পুঁটি মাছগুলো এত সুন্দর লাগছে না, আর অনেক কম টাকা দাম, 100 টাকা বা 150 টাকার মধ্যে হয়েছে মানে দামগুলো। এখানে মূল্যা মাছ, পুঁটি মাছ এখানে প্রচণ্ড দাম কম। আর দেখো এখানে উনুনের হচ্ছে রান্না হচ্ছে। আর উনুনটা দেখো চং উনুন, এখান দিয়ে কিন্তু ধুঁয়ো চলে যায়। আর এখানকার গুঁঠেগুলো দেখেছো, মোটো মোটো গুঁটো। এই গুঁটোগুলো কিন্তু এই ওদিকেই পাওয়া যায়, নাহলে সব জায়গায় চাপটা গুঁটো, এখানেই একমাত্র এই গোল গোল গুঁটো পাওয়া যায়। তো তারপরে কিন্তু রাতে ডিনার করতে বসে গেছি। সঙ্গে ছিল কিন্তু সাদা ভাত, আলু ভাজা, পটল ভাজা, তার সঙ্গে ছিল চিকেন। তো দারুণ করে খাওয়া দাওয়া করলাম। আর দুপুরে কিন্তু পুরো খাওয়াটা কমপ্লিট করতে পারিনি, কারণ ডিম হয়েছিল, তারপর আর ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, মামাবাড়ি এসে মানে খাওয়া দাওয়া আর ঘোরাছড়ে তো কোনো কাজই নেই। দারুণ খাওয়া দাওয়া করছি, মজা করছি। তো চলো, এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দারুণ দারুণ ধামাকাদার ভিডিও আরও আসছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের এখানকার ভিডিওগুলো। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ও হচ্ছে আমার ছেলে, ঝাল খায় না বলে ওর মামি দিদা একদম কিন্তু ঝাল ছাড়াই রান্না করে দিয়েছে। চলো, দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট।